আর এই জামানার তাকওয়া হচ্ছে, যদি নোয়াখালী ভাষা আমাকে বলতে বলেন, এই জামানার তাকওয়া হচ্ছে কাদার ভিতরে বাইং মাছ। বাইং মাছ চিনেন নি? কে কে বাইং মাছ চিনেন? হাত তোলেন। বাইং মাছ হচ্ছে কাদার ভিতরে থাকে একটা মাছ, দেখবেন এতে কাদার ভিতরে থাকে কিন্তু এর গায়ে কোনো কি লাগে না, কাদা লাগে না, লাগে না। এই জামানার তাকওয়া হচ্ছে ডানে ফিতনা বামে ফিতনা, আপনাকে ধ্বংস করার জন্য, আপনার ঈমান আমলকে ধ্বংস করার জন্য নানা রকম চক্রান্ত হচ্ছে। আপনারা শুনলে অবাক হবে, পৃথিবীর একটা এলিট সোসাইটি আছে শুধুমাত্র মুসলমান তরুণদের নৈতিকতা ধ্বংস করার জন্য। তাদের রিসার্চ সেন্টার আছে, তাদের গবেষণা আছে, এবং তারা নতুন নতুন ফিতনা মুসলমান তরুণদের মধ্যে দিয়ে দেয়, যার কারণে যেন মুসলমান তরুণদের ভিতরে যে অনুভূতি, ইমানের যে জৌলুস, এগুলোকে যেন কি করে দেয়, নিভিয়ে দেওয়া যায়। আর এখন আমরা যারা দিন পালন করার চেষ্টা করতেছি, আমাদের এই প্রজন্মের সবচেয়ে বড় বাধাটা হচ্ছে এই যে আমাদের আশেপাশে অনেক নোংরা জিনিস, অনেক অনৈতিক কাজ হচ্ছে, অনেক অপকর্ম হচ্ছে। এই সময়টাতে এই বিষয়গুলোকে ওভারকাম করে আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমান তাওহীদের উপরে আমাদেরকে আঁকড়ে থাকতে হবে। এটা হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রজন্মের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের প্রকাশ্য গুনাহ। পরিস্থিতি এমন হয়েছে যে এই প্রজন্মের যুবকরা গুনাহকে গুনাহ মনে করে, গুনাহকে এস্টাবলিশ করে। কি করে? আপনারা আমার সাথে কথা বলতে হবে, তাহলে আপনাদের জিম্মানি আসবে না। ওটা আমি যখন সামষ্টিক আলোচনা, এই প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা কি? প্রকাশ্য গুনাহ। এখন মানুষ গুনাহে গুনাহ মনে করে, গুনাহ কি গুনাহ মনে করে। আপনি দেখবেন যুবকরা করতেছে, ডাব চুরি করতেছে, লাইভ করতেছে, যে আমরা কি করতেছি, বন্ধুরা মিলে ডাব চুরি করে খাইতেছি, তোমরা আসলে খাও। আমার তো বলতো এটাই, বন্ধুরা মিলে একসাথে কি করতেছে, আরেকজনের রস নিয়ে রসের পানি করতেছে, আবার ফেসবুকে দিচ্ছে, অমুক জায়গা থেকে রস চুরি করছি, রসের সিনে আয়োজন করছি, এখন এটা আমরা ফেসবুকে প্রকাশ করতে হবে। এই প্রজন্মের আমাদের কতটুকু আমল, কতটুকু কি থাকবে সেটা মূল ফ্যাক্ট নয়। যদি আপনি নিজকে কয়েকটি বিষয় প্রমাণ করতে পারেন, এক, আপনার সঠিক তাওহীদ, আর শুধুমাত্র প্রকাশ্য গুনাহ থেকে বিরত থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। আমাদের গুনাহ অনেক বেশি মনে, কিন্তু আমাদের গুনাহ সূচনা দেখতে হবে। যে ব্যক্তি প্রকাশ্য গুনাহ করে, এটা তো শুধু গুনাহ নয়, এটা হচ্ছে কি সীমা লঙ্ঘন। এটা কি